বিয়ে করতে যাচ্ছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তার বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সেই সাথে পাত্রীর পরিচয় নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। কাকে বিয়ে করছেন সাদিক কায়েম, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ৭ মে নিজের ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেন ডাকসু নেতা মাজহারুল ইসলাম। ছবির ক্যাপশনে তিনি লেখেন, সামথিং ইজ কুকিং। ছবিতে দেখা যায় কম্পিউটার মনিটরের সামনে বসে একজন ডিজাইনারকে একটি পোস্টারের ডিজাইন নিয়ে নির্দেশনা দিচ্ছেন তিনি। পোস্টারটিতে ডাকসু নেতা সাদিক কায়েমের নাম স্পষ্টভাবে দেখা গেলেও আরেকটি নাম ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়। পরে জানা যায় সেটি মূলত সাদিক কায়েমের বিয়ের পোস্টার। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় নানা জল্পনা কল্পনা। এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটল সাদিক কায়েমের বিয়ের খবরে, যা সামাজিক মাধ্যমে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে আগামী ১৩ই মে বিয়ের পিঁড়িতে বসছেন এই ডাকসু নেতা। পাত্রী একজন ডাক্তার, নাম আনিকা ফরায়েজি। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। জানা গেছে আনিকা ফরায়েজের বাড়ি কুমিল্লার ১৪গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে। তিনি একজন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্তও রয়েছেন। জানা গেছে সাদিক কায়েমের বিয়ের রাতের অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিকে বিয়ের খবরটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ডাকসু নেতারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সহ শুভাকাঙ্ক্ষীরা এ নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করে সাদিক কায়েমকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে এই বিয়ের খবরেও সাইবার বুলিং এর শিকার হচ্ছেন সাদিক কায়েম। কাঠের কেল্লা সহ বিভিন্ন পেজ থেকে ছড়ানো হচ্ছে বিভিন্ন অপপ্রচার। এ নিয়ে উদ্বেগ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। এর আগে বিয়ের পিঁড়িতে বসেছেন ডাকসুর জিএস ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খান। এবার ভিপি সাদিক কায়েমের বিয়ের মধ্য দিয়ে ডাকসুর শীর্ষ নেতৃত্বের অবিবাহিত অধ্যায়ের যেন সমাপ্তি ঘটতে যাচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।